হাজার বছর আগে শান্তির যুগে শুরু হয়েছিল এই কাহিনী। তখনকার সময়ে একটি শিশু জন্মগ্রহণ করে, নাম ছিল তার মুজান কিবুৎসুজি। মুজানের শরীরে বাসা বাঁধে এক মারাত্মক রোগ, তাই মুজান ছিল দুর্বল অসুস্থ একটি ছেলে। রোগ যার পিছুই ছাড়ছিল না। ডাক্তার বলেছিল 20 বছর বয়সের আগে সে মারা যাবে। তবু এক ডাক্তার মগ্ন ছিল তাকে সুস্থ করে তোলার জন্য। ওই ডাক্তার তার জন্য ঔষধ তৈরি করত, কিন্তু মুজান দেখে ওই ঔষধ তার শরীরের জন্য কোনো কাজেই আসছে না। তাই মুজান ভাবতো এই ডক্টর আকাম্মা এবং এই ডক্টরের ওষুধও আকাম্মা। মুজান ডাক্তাররা জিগায়, আমি যদি এই ঔষধ না খাই তাহলে আমার কি হবে? ডাক্তার তখন তাকে বলে, তুমি তো জানোই তোমার বেঁচে থাকা প্রায় অসম্ভব, হবে তোমার 20 বছর বয়সের জন্মদিন পালনের জন্য। মুজান ভাবতে থাকে, এই আকাম্মা ঔষধ খেয়ে আমার কোনো উপকারই হবে না, আমি তো মরেই যাইবাম, তাহলে এরা কেন জীবিত? আমি তো মরেই যাইবাম, তাহলে কোন কারণে এই আকাম্মা ডাক্তার বাইচা থাকবো? হ্যাঁ, কি করে তখন লেলা লেলা গিয়া দাওটা আইনা টাস করে ডাক্তারের মাথায় মেরে দেয়। আর ডাক্তারে কয়, তোর মরাই উচিত, তুই আকাম্মা ছিলি। কিন্তু ওই ডাক্তারের ঔষধ ধীরে ধীরে কাজ করতেছিল। এটা সে বুঝতে পারে ডাক্তারকে মারার পর তার শরীরে সাধারণ মানুষের থেকে বেশি শক্তি আসতে শুরু করে, তার শরীর থেকে সব রোগ পালিয়ে যায়। তারপর আর কি দিনে দিনে মুজান আরো শক্তিশালী হতে শুরু করে, এতটাই শক্তিশালী হয়ে যায় যে তখন তার সামনে শত শত হাজার হাজার মানুষ এসে দাঁড়ালেও তাদেরকে হারিয়ে দেওয়ার মতো একাই সক্ষমতা রাখে সে। তখন সে মানুষ খেতে শুরু করে, মানুষ খেলে তার শরীরের শক্তি আরো বৃদ্ধি পায়। এভাবেই সে একটা দুর্বল সাধারণ বালক থেকে একটা ভয়ঙ্কর শক্তিশালী ডেমনে রূপান্তরিত হয়। এত শক্তির পরেও একটা দুর্বলতা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল, আর সেই দুর্বলতা হলো সে দিনের বেলায় সূর্যের আলোতে আসতে পারতো না। সে বুঝে গেছিল যদি তার শরীরে সূর্যের আলো পড়ে তাহলে সে পুরো ধ্বংস হয়ে যাবে। এই দুর্বলতাটা ছাড়া সে প্রায় অমর হয়ে গেছিল। তুমি যদি তার হাত কেটে দাও তাহলে তার হাত আবার নতুন করে গজিয়ে যাবে, তুমি যদি তার পা কেটে দাও তাহলে তার পা আবার নতুন করে গজিয়ে যাবে। তার শরীরে কোনো প্রকার অসুখ বিসুখ হয় না, মানে সে এই একটা দুর্বলতা বাদে প্রায় অমর হয়ে গেছে। দিনের বেলায় সে কোথাও যাওয়া আসা করতে পারে না, এইটাতে তার রাগ আরো বাড়তে থাকে। সে এমন একটা শরীর চাইতো যেটা দিনের আলোতেও টিকে থাকতে পারে। তখন সে ওই ডাক্তারের ঔষধে আছে কি এটা জানার জন্য উঠে পড়ে লাগে। ওই ডাক্তার একাই পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ তৈরি করছিল, তাই ওই ডাক্তার ছাড়া আর কেউ জানে না ওই ঔষধে আছে কি। তাই সে ঔষধ তৈরি করতে পারছিল না, যেটার নাম ছিল ব্লু স্পাইডার লিলি। একটা ফুল ছিল ওই ঔষধে, ব্লু স্পাইডার লিলি। সে জানতো না এটা কোথায় ফুটে। মুজান জাপানের কোনায় কোনায় তাল্লাশি করে, বাট ব্লু স্পাইডার লিলি আর খুঁজে পায় না। তখন থেকে সে ব্লু স্পাইডার লিলি খুঁজতে থাকে এবং ভিন্ন ভিন্ন মানুষকে ডেমন বানিয়ে যেতে থাকে, এইটা দেখার জন্য যে কেউ সূর্যের আলোতে যেতে পারে কিনা। আর এই কাজে যারা তার জন্য বাধা হয়ে দাঁড়ায় সবাইকে সে ধ্বংস করতে থাকে। মুজানকে আটকাতে কিছু মানুষ মিলে গঠন করে ডেমন স্লেয়ার কোর, যাদের কাজে ছিল মুজানকে এবং মুজানের তৈরি ডেমন বাহিনীকে মারা। মুজানের একসময় একজন ডেমন স্লেয়ারের সাথে দেখা হয়, তার নাম ছিল ইউরিচি। ইউরিচি এতটাই পাওয়ারফুল ছিল যে মুজানের তবলা বাজায় দিয়েছিল। ইউরিচি বুঝে যায় মুজানের 7টি হার্ট এবং 5টি ব্রেন ছিল। ইউরিচি মুজানকে কেচি কেচি করে কাটিয়ে ফেলায়। ওই সময় মুজান তার মৃত্যুর একেবারে কাছে চলে গেছিল। জাস্ট ইউরিচি মুজানকে শেষ করতেই গেছিল, তখন মুজান একটা ব্লাস্ট করে নিজেকে 1500 টুকরায় ভাগ করে পালিয়ে যায়। তারপর মুজান ইউরিচিকে এতটাই ভয় পাইছিল যে ইউরিচি যতদিন জীবিত ছিল ততদিন ইউরিচির সামনেই আসে নাই, পালাই ছিল। ইউরিচি জীবিত থাকা অবস্থায় একটি পরিবারের সাথে তার খুবই ভালো বন্ডিং হয়ে যায়, আর সেই পরিবারটি হলো সুমিয়োশি কামাডোর পরিবার। সুমিয়োশি কামাডোর সাথে ইউরিচির খুবই ভালো বন্ধুত্ব হয়। সুমিয়োশির কাছে ইউরিচির তলবাজি সান ব্রেদিং টেকনিকটা ভীষণ ভালো লাগতো, তাই সে ইউরিচির কাছে সান ব্রেদিং টেকনিকটা দেখতে চাইতো। ইউরিচিও সুমিয়োশিকে সেটা দেখাতো, আর সুমিয়োশি ইউরিচির তলবাজি চালানোর কৌশল দেখে দেখে মুখস্থ করে ফেলতো। যখন ইউরিচি সুমিয়োশিকে সান ব্রেদিং টেকনিকটা দেখাতো তখন সুমিয়োশির কাছে এটা দেখতে ডান্সের মতো লাগতো, তাই সুমিয়োশি এই সান ব্রেদিং টেকনিকটা ডান্স হিসাবেই মুখস্থ করে ফেলে, যা পরবর্তীতে হিনোগামি ডান্স নামে পরিচিতি পায়। ইউরিচির ফ্যামিলিকে অনেক আগে ডেমন মেরে ফেলেছিল, এই জন্য ইউরিচির কোনো উত্তরাধিকারী ছিল না, তাই সে সুমিয়োশিকে তার হানাফুদা হিয়ারিং দিয়ে দিয়েছিল। ইউরিচির কোনো উত্তরাধিকারী ছিল না, তাই সুমিয়োশি এই টেকনিক তার ছেলেকে শেখায়, তার ছেলে তার ছেলেকে শেখায়। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে এই হিনোগামি কাকুরা ডান্স প্রশিক্ষণ এবং ইউরিচির হানাফুদা হিয়ারিং। একসময় ইউরিচির বয়স বেশি হয়ে যাওয়ার কারণে সে মৃত্যুবরণ করে। আর অন্যদিকে মুজান তার কাজ করতে থাকে। মুজান যেহেতু ডেমন, সূর্যের আলো ছাড়া বা কেউ যদি ডেমন স্লেয়ারের কাটা না দিয়ে তার 7টি হার্ট এবং 5টি মস্তিষ্ককে একসাথে নাগারে তাহলে সে মরবে না। মুজান পুরোপুরি অমর হয়ে যাওয়ার জন্য তার কাজ চালাতে থাকে। তবে ইউরিচির সাথে তার সেই রোমান্টিক কাহিনীর পর থেকে মুজানের ভেতর আবার মৃত্যুর ভয় ঢুকে যায়, তাই সে সকল ডেমন স্লেয়ারদের শেষ করে ফেলতে চায়। কারণ একটাই, ইউরিচির মতো কেউ যেন আইসা তার তবলা আবার না বাজায় দেওয়া যায়। তাই সে ডেমনদের বাহিনী তৈরি করে যারা ডেমন স্লেয়ারদের ধ্বংস করবে এবং তার জন্য ব্লু স্পাইডার লিলি খুঁজবে। এইভাবে বছরের পর বছর মুজান সূর্যের আলোতে যাওয়ার উপায় খুঁজতে থাকে এবং বছরের পর বছর সে মানুষদের ডেমন বানাতে থাকে, মানুষদের হত্যা করতে থাকে, মানুষদের খেতে থাকে। ডেমন স্লেয়াররা মুজান এবং মুজানের বাহিনীর সাথে লড়াই করতে থাকে। এইভাবেই কেটে যায় শত শত হাজার হাজার বছর। কামাডো পরিবার প্রজন্মের পর প্রজন্ম ইউরিচির সান ব্রেদিং টেকনিক হিনোগামি কাকুরা ডান্স প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, তবে তারা এটা ব্যবহার করে মুজানের বিরুদ্ধে লড়াই করেনি। হঠাৎ মুজান একদিন জেনে যায় এমন একটি পরিবার আছে যারা এখনো সান ব্রেদিং টেকনিকের অস্তিত্ব ধরে রেখেছে, তবে তারা কেউই ডেমন স্লেয়ার হয় নাই। তাই তারা সান ব্রেদিং এর সকল কৌশল জানলেও পুরোপুরি সেটা মাস্টার করেনি, এবং এই পরিবারই আমাদের হিরো তানজিরো কামাডো জন্মগ্রহণ করে। তোমরা যারা ডেমন স্লেয়ার দেখছো তারা তো জানোই, তানজিরো ছোট থাকতে তার বাবা মারা যায়। তানজিরো পরিবারের বড় ছিল হওয়ার
হওয়ায় পরিবারের দায়িত্ব তার নিতে হয়। তানজিরোর মা তারা 6 ভাই বোন তানজিরো, নেজুকো, তাকিও, হানাকো, শিগেরু, রুকুতা এই 7 জন নিয়েই ছিল তাদের পরিবার। তানজিরো একদিন তার বাড়ি থেকে দূরে এক গ্রামে কয়লা বিক্রি করতে যায়। কয়লা বিক্রি করতে করতে রাত হয়ে গেছিল। তুষারি ও পাহাড়ি রাস্তার কারণে সে ওই গ্রামে রাতে থেকে যায়। আর সেই রাতে আমাদের মুজান বাবু কামাডো পরিবারের সবাইকে মেরে ফেলে, শুধুমাত্র নেজুকোকে বাদে, বাট তাকে ডেমন বানিয়ে ফেলে। এইগুলো টের পাই তানজিরো সকালে বাড়িতে গিয়ে মুজান এই আকাম করে। তার কারণ একটাই, মুজান ভয় পেত এই সানব্রেদিং টেকনিককে। সানব্রেদিং টেকনিকের অস্তিত্ব টিকে থাক এটা সে চায় না। পরে কি নেজুকো ডেমন হয়ে গেছিল, তাই সে তার ভাই তানজিরোর উপর আক্রমণ করে তাকে খাওয়ার জন্য। তানজিরো তখন তাকে সঠিক জ্ঞানে ফিরিয়ে আনতে চায়, কারণ ডেমন হয়ে গেলে মানুষ অতীত ভুলে যায়। তখনই ওইখানে একজন ডেমন স্লেয়ার এসে পড়ে। সে নেজুকোকে মেরে ফেলতে চায়, তানজিরো নেজুকোকে মারতে দেয় না, তাই ডেমন স্লেয়ার তানজিরোকে মারতে চায়। ঠিক তখনই নেজুকো তার ভাইকে প্রটেক্ট করতে চায়। সত্যি বলতে এই মুহূর্তটা তোমাকে ইমোশনাল করবেই। সেই ডেমন স্লেয়ার যার নাম ছিল গিও তামিওকা, সে দেখে তানজিরো তার বোনকে বাঁচানোর জন্য তার সাথে লড়াই করার চেষ্টা করছে। তানজিরো তার সাথে পারবে না জানা সত্ত্বেও গিও অবাক হয়ে যায়। তানজিরোর সাহস, ভালোবাসা আর নেজুকোর আত্মনিয়ন্ত্রণ দেখে সে বুঝে ফেলে নেজুকো বাকি ডেমনদের মতো না, সে আলাদা। সে তার ভাইকে রক্ষা করার চেষ্টা করছে, তাই গিও নেজুকোকে মারে না। তানজিরো তখন তাকে বলে সে নেজুকোকে পুনরায় মানুষ করতে চায়। গিও তখন তাকে বলে একজন ডেমনকে কিভাবে পুনরায় মানুষ করা যায় এটা একমাত্র মুজান ছাড়া কেউই জানে না। এখন তানজিরো যদি মুজানকে গিয়ে বলে, এ মুজান আমার বোনকে পুনরায় মানুষ করার উপায় বলো, মুজান তো তখন তাকে আর বালাই বালাই উপায় বলে দিবে না। আর মুজান এখন কোথায় আছে এটাও তো তারা জানে না। মুজানকে খুঁজে বের করার, নেজুকোকে আবার পুনরায় মানুষে রূপান্তর করার একটাই উপায়, তানজিরোকে এখন ডেমন স্লেয়ার হতে হবে। তাই গিয়েও তানজিরো আর নেজুকোকে তার মাস্টার সাকুনোজি উরোকোরাকির কাছে পাঠিয়ে দেয়, যেন তানজিরো তার কাছ থেকে ট্রেনিং নিয়ে একজন সত্যিকারের ডেমন স্লেয়ার হয়ে উঠতে পারে। তারপর থেকে তানজিরো উরোকোরাকির কাছ থেকে কঠিন কঠিন ট্রেনিং নেওয়া শুরু করে। উরোকোরাকি তাকে প্রতিদিন পাহাড়ে ওঠানামা করাতো, যাতে তার স্ট্যামিনা ও ফুসফুসের ক্ষমতা বাড়ে। পাহাড় থেকে নামার সময় ফাঁদে ফালানো, ফাঁদ থেকে বাঁচা, অতর্কিত হামলা এড়ানোর দক্ষতা তৈরি করে। উরোকোরাকি তাকে ব্রিদিং টেকনিক শেখায়, টোটাল কনসেন্ট্রেশন ব্রিদিং। এটি এক ধরনের নিঃশ্বাস কৌশল যা শরীরের সমস্ত কোষকে শক্তিশালী করে। তানজিরো ওয়াটার ব্রিদিং এর বিভিন্ন স্টাইল শিখে, যা দিয়ে পরবর্তীতে তানজিরো রিয়েল ফাইটে ব্যবহার করবে। দীর্ঘ সময় ধরে ট্রেনিং করার ফলে তার মানসিক সহন শক্তি অনেক বাড়ে। উরোকোরাকি তাকে ভয় ও হতাশার মধ্যে শান্ত থেকে সিদ্ধান্ত নেওয়া শিক্ষা দেয়। নিখুঁত কাটানা চালানোর কৌশল, কাটানার অ্যাঙ্গেল, স্পিড, বিভিন্ন কৌশল শেখায়। নিউট্রিন ডেট কিভাবে ব্যবহার করতে হয় সেটাও উরোকোরাকি তানজিরোকে শিখিয়ে দেয়। এখন পালা হলো ফাইনাল সিলেকশনের। তখন উরোকোরাকি তানজিরোর সামনে একটা বিশাল পাথর রেখে দেয়। যদি তানজিরো এই পাথরটা কাটতে পারে তাহলে উরোকোরাকি তাকে ফাইনাল সিলেকশনের জন্য পাঠাবে। যদি তানজিরো এই পাথরটি না কাটতে পারে তাহলে তার ডেমন স্লেয়ার কোর্পে জয়েন হওয়ার স্বপ্ন এখানেই শেষ। সত্যি বলতে এই বিশাল পাথর তানজিরোর সামনে রাখার একটা বড় কারণ আছে, সেটা হলো ফাইনাল সিলেকশন হয় এক বিশেষ পাহাড় ফুজিকাশিকা পর্বতে, যেখানে বহু ডেমনদের ধরে রাখা হয়। এই পরীক্ষায় পরীক্ষার্থীদেরকে 7 দিনের জন্য ফুজিকাশিকা পর্বতে ছেড়ে দেওয়া হয়। পরীক্ষার্থীদের পুরো 7 দিন টিকে থাকতে হয় ডেমনদের সাথে লড়াই করে। কোনো রকম খাবার, পানি বা অস্ত্র এখানে সরবরাহ করা হয় না। পরীক্ষার্থীদের নিজেদের দক্ষতা, বুদ্ধি দিয়ে টিকে থাকতে হয়। এখানে অনেক শক্তিশালী ডেমন থাকে, যেগুলোর মধ্যে কেউ কেউ বহু বছর ধরে বন্দী। যারা 7 দিন বেঁচে থাকতে পারবে, ডেমনদের সঙ্গে লড়াইয়ে নিজেদের বুদ্ধি ও দক্ষতা প্রমাণ করতে পারবে, তাদেরকে ডেমন স্লেয়ার কোর্পে নেওয়া হয়। তবে একটা কথা হলো, এই ফাইনাল সিলেকশনে উরোকোরাকির অনেক স্টুডেন্ট মারা গিয়েছিল। এই জন্য তার মন তানজিরোকে ফাইনাল সিলেকশনে পাঠাতে চাইছিল না, তাই এত বড় পাথর সে তানজিরোকে কাটতে বলেছে। সাধারণত উরোকোরাকি তার স্টুডেন্টদের ফাইনাল সিলেকশনে পাঠানোর আগে পাথর কাটতে বলে, তবে এইবার সে অন্যদের থেকে তানজিরোকে বেশি বড় পাথর কাটতে দিয়েছে। উরোকোরাকি ভেবেছিল তানজিরো এই পাথর কোনোদিনই কাটতে পারবে না। প্রথম তানজিরো আসলে কাটতে পারছিল না, তবু তানজিরো দিনের পর দিন প্র্যাকটিস করতে থাকে। মাসের পর মাস পার হয়ে যায়। অনেক চেষ্টার পর তানজিরো পাথর কেটে ফেলে। এটা দেখে উরোকোরাকি অবাক হয়ে যায় এবং সে তানজিরোকে বলে, তুমি বেঁচে ফিরবে, ওয়াদা করো। এ বলে সে তানজিরোকে ফাইনাল সিলেকশনে পাঠিয়ে দেয়। দেখো, আমি কিন্তু এই সিরিজটা পুরোপুরিভাবে এক্সপ্লেন করছি না, আমি জাস্ট মূল গল্প বলে তোমাদেরকে সিরিজটার ধারণা দিচ্ছি। এক্সপ্লেন দেখে ওইরকম মজা পাবা না যেটা তুমি সিরিজ দেখে পাবা। আমি বলবো সিরিজ দেখো, তাই স্টোরির সব টুইস্ট বলে দিয়ে আমি তোমাদের মজা নষ্ট করবো না। আমি শুধু মূল গল্পটা, মেন স্টোরিটা বলবো। তো পরে তানজিরো 7 দিন ফুজিকাশি পর্বতে ডেমনদের সাথে লড়াই করে বেঁচে যায়। তাই সে ডেমন স্লেয়ার কোর্পে জয়েন হয়ে একজন ডেমন স্লেয়ার হয়ে ফিরে আসে সাকুনোজি উরোকোরাকি এবং নেজুকোর কাছে। সাকুনোজি উরোকোরাকি নেজুকোর উপর একটা জাদু করে দেয়, সেটা হলো নেজুকো এখন থেকে পুরো মানবজাতিকে তার ফ্যামিলি হিসেবে দেখবে আর ভাববে ডেমনরা তার শত্রু, ডেমনদেরকে তার মারতে হবে এবং ডেমনদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। এরপর তানজিরো আর নেজুকো উরোকোরাকির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় এবং ডেমন স্লেয়ার কোর্ট থেকে তাকে বিভিন্ন মিশন দেওয়া হয়। সে এই মিশনগুলো পূরণ করতে থাকে। এক সময় এক মিশনে গিয়েছে মুজানের গন্ধ পায়। ও তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, তানজিরোর একটা বিশেষ ক্ষমতা আছে, সেটা হলো তার নাক অনেক শক্তিশালী। সে অনেক দূর থেকেই যে কোনো কিছুর গন্ধ পায়। যখন মুজান তার ফ্যামিলিকে মেরে ফেলেছিল ওই সময় তার বাড়িতে একজনের গন্ধ পেয়েছিল, আর সেই গন্ধ আজ এখানে সে পাচ্ছে। তখন সে পাগলের মতো
প্রতিনিয়ত মুজানকে খুঁজতে থাকে। গন্ধ অনুসরণ করতে করতে মুজানকে সে পেয়েও যায়। মুজানকে দেখে তানজিরও অবাক হয়ে যায়। মুজান মানুষের রূপ নিয়ে একটি পরিবার তৈরি করেছে যেখানে তার বউ বাচ্চা আছে। কেউ কিছু বুঝে ওঠার আগে মুজান তৎক্ষণাৎ চোখের পলকে একটা মানুষকে ডেমন বানিয়ে ফেলে। তখন তানজিরও ওই ডেমনকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। ওই ফাঁকে ওই জায়গায় বেশি মানুষের ভিড় থাকায় মুজান তার ফ্যামিলিকে নিয়ে চলে যেতে থাকে। তখন তানজিরও মুজানকে চিল্লায় বলে, কে বুঝতো যে মুজান তুই যে জায়গায় লুকাস না কেন আমি তোর পিছু ছাড়বো না। তুই বেশি দূর যেতে পারবি না। যদি তুই জাহান্নামে যাস তাহলে আমি নিচে জাহান্নামে গিয়ে তোর গর্দান কাটবো। তোরে আমি কোনোদিনই মাফ করবো না। মুজান চলে গেলে তানজিরোকে দুইজন ডেমন সাহায্য করে। আর এই ডেমনরা বলে তারা মুজানকে মেরে ফেলতে যায়। তানজিরো একটু অবাক হয়ে যায় যে তারা তাদের মাস্টারকে মেরে ফেলতে চায়। আমি একটু পরে বলছি তোমাদেরকে এই ডেমন কেনই বা তারা তাদের মাস্টার মুজানকে মেরে ফেলতে চায়। এখন সবচেয়ে বড় কথা হলো তানজিরোর কানে ইউনিটির হানাফোদা হিয়ারিং পড়া দেখে মুজানের মাথা নষ্ট হয়ে যায়। তাই সে তাড়াতাড়ি তার বউ বাচ্চাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে এক জায়গায় যাওয়া শুরু করে। তখন মুজানের সঙ্গে একটা লোকের ধাক্কা লাগে। মুজান ওই লোকের কাছে মাফ চেয়ে চলে যেতে চায়। তখন ওই লোকটা তাকে একটু অপমান করে বলে, দেখো তো মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তোমরা তো জানোই চিন্তা, অসুস্থ, দুঃখ আর ভয়ের কারণে মুখ ফ্যাকাশে হয়। তারপর ওই লোক মুজানকে বলে, দেখে তো লাগতেছে এখনই পয়রা মরে যাবি গা। মরার কথা শুনলেই এক বুশি মেরে ওইটারে মাইরা ফেলায়। সাথে ওই লোকের ভাই ছিল তাকেও মাইরা ফেলায় এবং তাদের সাথে একটা মেয়ে ছিল। ওই মেয়ের কাছে গিয়ে বলে, আমার চেহারা কি ফ্যাকাশে লাগতেছে? আমি কি অসুস্থ লাগতাছি? আমার হাতে বেশি দিন নাই, শীঘ্র আমি মারা যাবো। না 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 না, আমার থেকে শক্তিশালী আর কেউ নেই বলেই মহিলার কাম তামাম করে ফেলায়। দেখছো হালার পোহালা মরার কত ভয় পায়। সে মরবো একথা শুনতেই পারে না। তার লক্ষ্য একটাই, সে মরতো না। মানে কথা একটাই, বাঁচবাম বাচ্চা থাকবাম। পরে সে দুইটা ডেমনরে পাঠায় তানজিরোরে মারতে। বাট তানজিরো, নেজুকো তাদের সাথে থাকা দুইটা ডেমন তারা মিলে মুজানের ডেমনকে হারিয়ে দেয়। তারপর তানজিরোর সাথে মিশনে যাওয়ার জন্য একজন সঙ্গী দেওয়া হয়। তানজিরো তার সাথে দেখা করতে গিয়ে দেখে ওই হালাই একটা মেয়ের পায়ে পড়ে কান্না করতেছে। কারণ হলো ওই মেয়ে দেখে জেনেৎসু রাস্তার পাশে পড়ে আছে, তাই ওই মেয়ে তার বালাবোলা জায়গায় যাইছে। বাট সে মনে করে ওই মেয়ে তার দেখে ক্রাশ খাইছে, এর লাগে ওই মেয়ের বিয়ে করার জন্য কান্না করা শুরু করছে। মুজানের যে এরকম বেঁচে থাকার শখ, তারও এরকম বিয়ে করার শখ, ঠিক তোমার মতো। এই হালাই কিন্তু পরবর্তীতে নেজুকোর পিছনেও লাগে। তারপর এই মিশনে তাদের দেখা হয় ইনোস্কের সাথে। পরবর্তীতে তারা তিনজন খুবই ভালো বন্ধু হয়। এই তিন পুংটা যতক্ষণ একসাথে থাকবে ততক্ষণ তোমাদের মুখে হাসি থাকবে, এত পরিমাণ কমেডি করে এরা। তারপর এক সময় ডেমন স্লেয়ার করবে সকলেই জেনে যায় তানজিরোর সাথে একটা ডেমন আছে। তখন তানজিরো এবং নেজুকোকে ডেমন স্লেয়ার হেডকোয়ার্টারে নেওয়া হয়। তখন তানজিরোকে সকল হাসিরাদের সামনে নিয়ে রাখা হয়। হাসিরা হলো ডেমন স্লেয়ারের সর্বোচ্চ লেভেল। তখন হাসিরারা বলতে থাকে সে একটা ডেমনকে না মারার কারণে তাকে শাস্তি স্বরূপ মেরে ফেলা হোক। গিও সেও ছিল একজন হাসিরা, গিওকে শাস্তি দেওয়া হোক এটাও তারা বলতেছিল। তখন উরোকোদাকি এবং গিও ডেমন স্লেয়ার প্রধানের কাছে সুপারিশ করে। তারা ডেমন স্লেয়ার প্রধানকে বলে নেজুকো ডেমন হলেও সে এখনো কোনো মানুষকে খায়নি এবং তাদের বিশ্বাস ভবিষ্যতে নেজুকো কোনো মানুষকে খাবে না। একজন হাসিরা নেজুকোর উপর টেস্ট করে, এই টেস্টে নেজুকো নিজের নিয়ন্ত্রণ রাখতে পেরেছে। এইভাবে নেজুকো ডেমন স্লেয়ার প্রধানের বিশ্বাস অর্জন করে, তাই কোনো হাসিরারা নেজুকোকে মারে না। তারপর থেকে জেনেৎসু, ইনুসকে, তানজিরো এবং নেজুকো তারা মিলে মিশনে যেতে থাকে। একটা মিশন তাদের জন্য খুবই কষ্টদায়ক ছিল। এই মিশনে ফায়ার হাসিরা রেনগোকু মারা যায়। এই সিনটা এমন ভাবে দেখানো হয়েছে তোমাকে ইমোশনাল করবে। তারপর তানজিরো আরো অনেক মিশন করে। সে একটু একটু করে হিনোগামি কাগুরা মানে সান ব্রিদিং টেকনিক শেখা শুরু করে, যা পরবর্তীতে তাকে সবচেয়ে শক্তিশালী ডেমন স্লেয়ার করে তুলবে। এরকমই একটা মিশনে তানজিরো খুবই খারাপ অবস্থায় পড়ে। সূর্য উঠে গেছিল। তখন নেজুকো এমন একটা অবস্থায় ছিল যেখানে কোনো ছায়া ছিল না। অপরদিকে একটা ডেমন কিছু মানুষদের মারার জন্য তারা করছে, তানজিরো মাঝখানে। তখন তানজিরো দৌড়ে গিয়ে নেজুকোকে চাপড়ায় ধরে যেন তার শরীরে সূর্যের আলো না পড়ে। ওইদিকে ওই ডেমনটাও সূর্যের আলোতে মারা যাবে, বাট এই ডেমনটা সূর্যের আলোতে মারা যাবার আগেই মানুষগুলোকে মেরে ফেলবে। তানজিরো ডেমন স্লেয়ার সঙ্গীরা দুর্বল হয়ে পড়ে আছে। তানজিরো ছাড়া এখন কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। বাট তানজিরো যদি তাদেরকে বাঁচাতে যায় তাহলে এদিকে নেজুকো মারা যাবে। তানজিরো কিছুই বুঝতে পারছিল না, সে তো তার বোনকে ছেড়ে যাবে না। এইটা নেজুকো বুঝতে পেরে নিজের জীবনের চিন্তা না করে ঠিক তখনই তানজিরোকে সে একটা লাথি মারে যেন তানজিরো তাকে ছেড়ে মানুষগুলোকে বাঁচায়। তখন তানজিরো দুঃখী মনে নেজুকোকে স্যাক্রিফাইস করে ওই মানুষগুলোকে বাঁচায়। বাঁচানোর পর তানজিরো মাটিতে পড়ে কান্না শুরু করে। তখনই এই মানুষগুলো তাকে পেছনে তাকাতে বলে। তাকানোর পর যে সিনটা দেখে সত্যি অবিশ্বাস্য ছিল। আমরা দেখতে পারি নেজুকো সূর্যের আলোতে যাওয়ার শক্তি অর্জন করে ফেলেছে। এই আশ্চর্য ঘটনার পর থেকে ডেমনটা হঠাৎ করে উদাও হয়ে যায়। ডেমনরা মানুষের উপর আক্রমণ করতেছে না, গায়েব হয়ে গেছে। এগুলো দেখে ডেমন স্লেয়াররা সতর্ক হয়ে যায়। নেজুকো সূর্যের আলোতে যাওয়ার শক্তি অর্জন করে ফেলেছে, তাই মুজান এখন নেজুকোকে যে কোনো মূল্যে হলেও নিয়ে যাবে। মুজানের নজর এখন নেজুকোর উপর। ডেমনরা যেহেতু একটা লম্বা সময় ধরে আক্রমণ করছে না, তাই এই সুযোগে সকল ডেমন স্লেয়াররা হাসিরাদের কাছ থেকে ট্রেনিং নেওয়া শুরু করেছে। ডেমন স্লেয়ার কোর্পের প্রধান কাগায়া উবুয়াশিকি যে ডেমনরা তানজিরোকে সাহায্য করেছে তাদেরকে ডেমন স্লেয়ার হেডকোয়ার্টারে চলে আসতে বলে। এই ডেমনের নাম হলো তামায়ো। তামায়ো মানুষ থাকা অবস্থায় রোগে আক্রান্ত হয়ে
মরতে বসেছিল তখন মুজান তাকে ডেমন বানায়। সে ডেমন হওয়ার পর তার স্বামী এবং বাচ্চাকে তামায়ো নিজে খেয়ে ফেলেছে। সে ডেমন হওয়ার আগে বুঝে নাই যে ডেমন হয়ে গেলে সে তার স্বামী আর বাচ্চাকে নিজেই খেয়ে ফেলবে, তাই সে মুজানকে মেরে ফেলতে চায়। এই জন্য সে কাগায়া উবেয়াশিগির কথায় ডেমন স্লেয়ার হেডকোয়ার্টারে চলে যায়। তারপর হঠাৎ একদিন মুজান চলে আসে কাগায়া উবেয়াশিগির কাছে। এখানে মুজান এসে অবাক হয়ে যায়, এইটা দেখে যে কাগায়া উবেয়াশিগি তার রক্ষার জন্য কোনো ডেমন স্লেয়ারকে রাখে নাই। সে দেখে কাগায়া উবেয়াশিগি অসুস্থ হয়ে গেছে, মারা যাবে এই অবস্থা। মুজান সেই মুহূর্তে কাগায়া উবেয়াশিগিকে মারতেই যাবে, ঠিক তখনই উবেয়াশিগি বড় একটা ব্লাস্ট করে মুজানের অবস্থা খারাপ করে দিয়েছিল। এই ব্লাস্টে উবেয়াশিগি তার বউ বাচ্চা সহ মারা যায়। তারপর তামায়ো মুজানের উপর আক্রমণ করে, মুজানের পেছন থেকে স্টোন হাসিরা আক্রমণ করে। উবেয়াশিগি কিছুদিন আগে স্টোন হাসিরাকে বলেছিল আগামী 5 দিনের মধ্যে মুজান আসবে, তখন আমাকে টপ হিসেবে ব্যবহার করে মুজানের গর্দান কেটে দিও। এতক্ষণে অন্য হাসিরারা খবর পেয়ে চলে আসতে থাকে, আর এদিকে স্টোন হাসিরা ভার্সেস মুজান ফাইট হতে থাকে। এদিকে সব হাসিরা এবং তানজিরও চলে আসে, সবাই মিলে চারদিক থেকে মুজানের উপর আক্রমণ করে। ওই টাইমে মুজান সকল ডেমন স্লেয়ারদের এক জাদুকরি জায়গায় নিয়ে চলে যায়। এখন কি এই জাদুকরি জায়গা, মুজান মরবে নাকি ডেমন স্লেয়াররা মরবে, এটা জানতে হলে তোমাদেরকে এই অ্যানিমেটা দেখতে হবে। আর কইতাম না জায়গা টাটা বাই বাই। ও হে তোমরা কি জানো নারুটো বেশি শক্তিশালী নাকি মুজান বেশি শক্তিশালী? যদি নারুটোর সঙ্গে মুজানের ফাইট হয় তাহলে কে জিতবে? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিও এটা নিয়ে আসছে।